এই সবেমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে এখনও কোনো কাজে আমি হাত দিইনি, চুপচাপ বসে রয়েছি। তো সকালবেলা উঠেই তো সমস্ত কাজ করতেই হবে, কিন্তু তার আগে ভাবলাম একদম প্রথমেই আজকে ব্লগটা শুরু করি। আজকে হচ্ছে রবিবার, রবিবারের সকাল 6:10 বাজে। তো এখন থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। সারাদিন এখন তোমরা সাথে থাকবে, এই নিয়ে আমার দিন কাটবে। এখন আমি এখান থেকে উঠে যেটা করব সেটা হলো 2 অক্ষর মানে কাজ। সারাটা দিন আমাদের সবার কম বেশি এটা নিয়েই চলতে হবে। আর এখানটায় যদি আমি হেলান দিই কি হবে জানো? দাঁড়া দেখাই। এই যে প্রচুর সৈনিক আছে এখানে, দেখো। মানে এরা যদি একবার আমি আমার হেলান দিয়ে উঠে পড়ছি, এই দেখো গায়ে চেপেও পড়েছে। আরে এক একদিন যদি মনের ভুলে এখানে হেলান দিই, সেই কি বলবো, গা পিঠ চুলকে পুরো যাচ্ছে তাই পরিস্থিতি তৈরি হয়ে যায়। বিচ্ছিরি ব্যাপার যাকে বলে। না, এখানে আর বসে থাকবো না। যত বসে থাকবো তত ওদিকে কাজ পিছিয়ে যাবে। এটো বাসন টাসন যা আছে বের করে বাসনপত্র ধোয়া মাজা করি। আর মা উঠোন ঝাড় দিয়েছি, দেখো গোল মারুলি দেয়া। উঠোনটা ঝাড় দিতে হবে না, কিন্তু বাদ বাকি যা কাজ আছে সব করবো এবার। আমি তো কলতলায় বসে বাসন কোসন মাজছিলাম, দেখো বাসন ধুয়ে এখানে রাখলাম। আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি, আমার তো মন ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। দাঁড়াও ব্যাক ক্যামেরায় একবার দেখাই। এই যে অনেক দিন পর জবা ফুল গাছে একটা ফুল ফুটেছে। আর এই জবা ফুলের জাতটা কিন্তু একটু অন্যরকম, একটু বড় ধরনের ফুল হয়, যার জন্য অনেক দিন পর পর। আর গাছটাও যে সেভাবে বড় তা না। আর গাছটা যেই তুলনায় ছিল তার থেকে একটু হলেও বড় হয়েছে, বেশ অনেকটাই হয়েছে। আর এই গাছটা তো বেইমানি করছে, কিছু বলার নেই। আর ভাগ্যের দোষে পড়েছে এই গাছটা। হঠাৎ যে কেন গাছটা এরকম শুকিয়ে যাচ্ছে, পাতাগুলো এরকম কালো কালো হয়ে, ফুলও সেভাবে হচ্ছে না। এরকম ফুলগুলো খুব একটা ভালো হচ্ছে না। আগে কি সুন্দর হতো ফুলগুলো, এর থেকেও ছড়ানো হতো। তো ভাবছি কি করা যায় জানো তো, ভাবছি কি এই গাছটার একটা ফটো তুলে নিয়ে কোনো সারের দোকানে যাব। এই গাছের এই সমস্যার যদি সমাধানের সার ওনারা দেয়, যদি গাছটা বেঁচে যায় ভালোভাবে, খুব ভাল লাগবে। কারণ বেশ অনেক ফুল হয়। আর এই গরম ভোর 2, 4, 10টা করে এরকম ফুল দেবে। আর আমাদের 2টো ঘরে ঠাকুর পুজো হয়, অনেক কটা করে ফুলও লাগে। কদিন ধরেই ভাবছি ওই গাছটার একটা ফটো তুলে নিয়ে গিয়ে সার আনবো। আর ছাইও 2 দিন দিয়েছিল আমার ননদ, কিন্তু কিছু কাজ হয় না জানো তো। কি একটা গাছ যদি এরকম হয়ে যায় কেমন লাগে, তার মধ্যে প্রত্যেকদিন ফুল দেয়। এই যে এখন একটু চা নিয়ে নিয়েছি। ফুল আনা হয়ে গেছে? জবা ফুল আমাদের কাছেই একটা বড় হয়েছে, তুলে নাও। সাদা ফুল পেয়েছে অনেক। এদিকে দেখো আজকে সকালে ভাত হবে, ভাতের হাঁড়ি বসিয়েছি, কিন্তু তার আগে এই হাঁড়িতেই জল গরম করে এই জামা কাপড়গুলো ভেজাচ্ছি। এটা বেড কভার, তো একটু ভিজিয়ে রাখি, তারপরে কেচে কুচে চান করা হবে। আর ততক্ষণ সকালের খাবারটাও হয়ে যাবে। আজকে সকালে 2টো ভাত বসিয়ে দিয়েছি, কালকে সব মুড়ি টুড়ি খাওয়া হয়েছে তো সেই কারণে। আর আমাদের চালটা না এই খেতে ভালো করেনি। দেখো ওখানে পান্তা ভাতটা রেখেছি, মানে পান্তা ভাতের একটা টক টক সেন্ট হয়, সেটা না হয়ে কেমন একটা পচা পচা গন্ধ। কালকেও সেম হয়েছিল, কালকেও কটা ভিজে ভাত ছিল, ফেলে দিয়েছি, আজকেও ফেলা যাচ্ছে। আজকে তুমি চালটা একটু পাল্টে নিয়ে এসো তো। আমি ওই দোকান কাকাকে ফোন করেছিলাম, ঠিক আছে, কাকা চালটা ভালো করে নিয়ে পাল্টে দেবেন। বললো ঠিক আছে, তুমি ওই সকালের খাবারটা খেয়ে তারপর নিয়ে যাবা। এটা কি সকালের রান্নার জন্য নাকি? না, এটা আমি দুপুরের রান্নার জন্য কাটছি। আর এই চাল কুমড়োর শাকটাও কাটবো, মা নিয়ে আসলো এখনই, কিনে না, পাশের বাড়ির কাকিমাদের কাছে হয়েছে, সেখান থেকেই দিয়েছে। আমরা চাল কুমড়োর শাক কিনি না, পাওয়া যায়, পাড়া প্রতিবেশীদের বাড়ি হলে দেয়। আর এই যে বরবটি, মানে ঝিঙে, বরবটি, আলু, পটল এগুলো দিয়ে, আর 1 প্যাকেট সোয়াবিন আনবা, এর মধ্যে দিয়ে একটা সবজি বানাবো। আর এই যে খোসা পটল আর ঝিঙের, এটা বাটবো। আর সকালের জন্য সিদ্ধ ভাত করছি। আচ্ছা, কালকে যে পটলের খোসা ছিল ওই তো রেখে দিয়েছিলাম, মিশালাম। আচ্ছা, হ্যাঁ, তার আগের দিন বলেছিলাম কলার খোসা বাটবো, কিন্তু কলার খোসাগুলো আমি রাখতেই ভুলে গেছি, তো কলার খোসা আর বাটা হয়নি। আবার কালকে বলেছিলাম শিউলি পাতার বড়া করব, মানে আমি মুখে অনেক কথা বলে ফেলি, পরের দিন আর সুযোগ মেলে না। গতকালকে আমরা বিকালে একটু বেরিয়েছিলাম, আমার কিন্তু মনে ছিল, সময়ের অভাবে হয়নি। আবার আগামীকালও সারাদিন বাড়ি থাকবো না, সে সকালবেলা বেরোবো, রাত্রেবেলা বাড়ি আসবো। চালটা পাল্টে নিয়ে আসি। হ্যাঁ, চালটা পাল্টে নিয়ে আসো, সকালে খেয়ে দিয়ে যাবা। তো যাবো, চলে আসবো। তুমি একবার ওখানে গেলে আর আসতে চাও না কেন? ওখানে কি দেরি করো অনেক দোকানে গেলে? না না, যাবো, চলে আসবো। যদি সেটাই হয় তাহলে যাও। এই যে বন্ধুরা, সকালের ভাত বেড়েছি, খোসা বাটাটা সকালেই করলাম, আর তার সাথে রয়েছে আলু সিদ্ধ। এই ভাতটা মায়ের বেড়েছি,
আর এই যে আজকে হচ্ছে রবিবার, রবিবারে স্কুলে হাই যাবে। গাইস। আচ্ছা তোর কি একটু কেমন কেমন লাগছে না? হ্যাঁ, লজ্জা পেয়ে যাচ্ছে। তো লজ্জা পাওয়াই দরকার, সাথে আমাদেরও। সবাই ভাববে যে আমরা প্রশ্রয় দিই, কিন্তু তুই যে কতটা অবাধ্য সেটা আমরা ছাড়া তো আর ক্যামেরার ওপিটে কেউ জানতে পারবে না। আজকে না মাছ মাংস দুটোই আনতে দেওয়া হয়েছে। এই যে এখানে একটু বড় প্যাকেটে এখানে মাছ রয়েছে, আর মাছটা আমি আজকে রান্না করব না, ধুয়ে রেখে দেব, কালকে সকালে রান্না করব। আর আজকের জন্য 100 টাকার মাংস, ওই দেখো এখানে একটা ছোট প্যাকেটে ঝুলছে। এখানে এই 500 গ্রাম মতো হয়তো রয়েছে। তো এই যে এখানে রান্নার সব জিনিসপত্র ছড়ানো ছিটানো সব গুছিয়ে রান্না করব। আশা করি আজকে রান্না করতে অনেকটাই দেরি হবে। আর এই দিকে আমার কি আফসোস হচ্ছে জানো, আমার দুধটা মনে হয় এতক্ষণ নষ্টই হতে চললো, কারণ আমি এত লেট করি না। যে দুধটা পাই ওই অল্প কিছুক্ষণের মধ্যেই আমি জাল দিয়ে ফেলি। তো আজকে তো জাল দিয়ে একবারে ছানাটা কেটে নিচ্ছি, কাজ একবারে গুছিয়ে রাখি, সেটাই ভালো। আমি কিভাবে ছানা তৈরি করি তোমাদেরকে আজকে দেখাচ্ছি। আমি তো কখনো দেখাই না। প্রথম দুদিন আমি ভিনেগার দিয়ে কেটেছিলাম, তো তারপরে আর ভিনেগার দিই না, ওই ছানার জলটাই রেখে দিই ওইটার মধ্যে। তো এই যে জল দিয়ে দিলাম, আর এতে কিন্তু ছানা টকও হয় না, তবে বেশি জলের পরিমাণ যেদিন মানে পড়ে যায় সেদিন আবার একটু টকও হয়ে যায়, ও খেতে গিয়ে বলে। তো এরকম হালকা হালকা করে নাড়ি, খুব বেশি ছাড়া ছাড়া হলে কিন্তু ছানাটা একদম বাজে হয়ে যায়, ছাকাও যায় না, আবার যে খায় তার ভালোও লাগবে না। ছানা যত দলা দলা হবে তত ভালো। এই দেখো এবার কিন্তু ছানাটা কেটে গেল। প্রথমে যেই পরিমাণে জল দিয়েছিলাম দুধের মতোই থাকছিল দুধটা, তো এই দেখো এখন একদম পরিষ্কার হয়ে জলটা বেরিয়ে এসেছে। তো ছানার জলটা দিয়ে আমি একটু গ্যাসটা জ্বেলে দিয়েছি, অন্য কেউ করে কিনা জানি না, আমি একটু ফুটিয়ে নিই। তো ওটা ফুটছে, তবে দুধ তো আর না পড়ে যাওয়ার ভয় নেই। প্যাকেটগুলোই কেমন পিঁপড়ে লেগেছিল, তোমাদেরকে শেয়ার করলাম, লক্ষ্য করেছো কি জানি না। এই যে মাছ আর মাংস দুটোই নিয়ে নিয়েছি, আর তো ভয় নেই যে দুধ উতলে পড়ে যাবে, ছানার জল যতই ফুটুক ঠিকঠাক থাকবে। এই দেখো ফোটার পরে দেখেছো কত সুন্দর দলা হয়ে গেছে, একটুও ছাড়া ছাড়া ভাব নেই। আর এই ছানাটা খেতে কিন্তু বেশ ভালোই হয়। এবার আমি এটা বাটির মধ্যে তুলে রাখি, আর যে বাকি জলটা আছে যতটা ওই পাত্রটায় ধরবে ততটা রাখবো, বাকি জলটা ফেলে দেব। আর ওইদিকে আমার মাছ মাংসটাও ধোয়া হয়ে গেছে, তবে মাছটা এখনও আমি ফ্রিজে তুলে রাখিনি। তবে সব মাছই রেখে দেব, ওখান থেকে একটা মাছ আমার কর্তার জন্য ভাজা করতে হবে। কারণ কি জানো তো, মুরগির মাংসটা না তৃপ্তি করে খায় না, বেশ পেঁয়াজ দিয়ে একটা লঙ্কা দিয়ে মাছটা ভাজা করে দেবো, ভাতটা খুব ভালোবেসে খাবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে হাতের কাজটা সেরে নিলাম, জলটা ঢালবো, তাহলে দুধের ঝামেলাটা মোটামুটি মিটবে। আর ওদিকে গাড়ির আওয়াজ পেলাম, আমার কর্তা হাজির, কোথাও যেন গেছিল কি দরকারে। দাঁড়াও, ও আসলেই আমার ঠিক খেয়াল হবে। তো ওই দরকারটা সেরে, ওহো হ্যাঁ মনে পড়েছে কি দরকার, একটা কাগজ ল্যামিনেশন করতে গেছিলো, তো সেইটা সেরে চলে এসছে। সময় কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, আর অনেকটা এগোলেও আমার রান্না তেমন একটা এগোয়নি, কারণ অনেকটা টাইম লেগেছে। আজকে না মাংসটা আলু দিয়ে আমি ঝোল বানাইনি, কষা খেতে ইচ্ছা হয়েছে, তো সেই জন্য একটু তেল মশলা দিয়ে ভালো করে কষা বানিয়েছি। আর ঝোলের তরকারি আমি একটা রেখেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি যে ঝোলের তরকারি কি করেছি। তার আগে মাংসটা তুলে নিই। একটা কথা বলি, আমি তো ভেবেছিলাম যে আমার কর্তা মাছ ছাড়া ভালো খাবে না মাংস দিয়ে, আজকে মাছটা দুপুরে খাইনি, ওকে যেমন দিয়েছি তেমন রেখে দিয়েছে, 1 পিস মাংস নিয়েছে আর এই মশলাটা দিয়ে খেয়েছে। আর সবথেকে বেশি ভালো হয়েছে, একটা তরকারি বানিয়েছি, ওই কি দিয়ে যেন, আলু পটল বরবটি সয়াবিন সব দিয়ে একটা তরকারি বানিয়েছি, ওই তরকারিটা খেতে ভালো হয়েছে। দেখো এখনও চাল কুমড়োর শাকটা রয়েছে, আমি ভেবেছিলাম চাল কুমড়োর শাকটা আগামীকাল রান্না করব, কিন্তু আমি যেহেতু আগামীকাল থাকছি না, আর সকালবেলা ধৈর্য নিয়ে ওইভাবে রান্না করাও সম্ভব নয়, তো সেই কারণে দেখো আমি আজকেই সব কিছু গুছিয়ে রান্না করে ফেলছি। আর আমি খাবারগুলো এখানেই রাখলাম, কারণ আমরাও খাবো, মা বাবাকেও দেবো, তো ওইখান থেকে বারবার নিয়ে ঢোকা বের করার থেকে ভাতটা ওখান থেকে বেড়ে নেবো। আর এখানে দেখো তরকারিগুলো সব রয়েছে, একটু কাছ থেকে দেখাবো। এই হচ্ছে ভেন্ডি ভাজা, যেটা গতকালকে কেটেছিলাম, ভাজা করা হয়নি। আর এখানে একটু ভেন্ডি ছিল যেটা আমি ঝোল করেছি, এটা আমি ফ্রিজে রেখে দেবো, আগামীকাল বাবাকে দেবো, কারণ ভেন্ডির ঝোল আমার বাবাই পছন্দ করে, আর কেউ খায় না। আমার বাবা না নেলানি খাবারগুলো খেতে পছন্দ করে, যেমন কলাই ডাল, তারপরে এই ভেন্ডি বা ঢেঁড়স যে যেটা বলে, তারপরে গাটি কচু। কিন্তু গাটি কচুটা আমি পারতে দিই না, কারণ যেহেতু সুগার আছে, ওটা মাটির নিচেকার জিনিস, আর হয়তো আমরা এনে খাচ্ছি, এবার খারাপ লাগে অল্প একটু দিই। আর গাটি কচু আমি খুব কমই কিনছি,
কিনবো, গাটি কচু আমি খুব পছন্দ করি। আর এই দেখো রান্নাগুলো তো দেখাচ্ছিলাম, দেখাতে দেখাতে অন্য কথায় চলে গেলাম। এটা হলো একটা মাছ ভাজা করেছি পেঁয়াজ দিয়ে আমার বরের জন্য, ও যেহেতু মাংসটা পছন্দ করে না, মুরগির মাংস। আর এখানে হচ্ছে চাল কুমড়োর ডাঁটাটা শুধু করেছি, এটা আজকে মায়ের পছন্দ মতো করেছি, মা সবজি দিয়ে পছন্দ করে না, ওই জন্য 5 ফোড়ন আর এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর ভাজা ভাজা করেছি সিদ্ধ করে। আর এটা হচ্ছে আলু, ঝিঙে, পটল, বরবটি আর সয়াবিন এই দিয়ে একটা তরকারি। আর এই যে এই হচ্ছে চিকেন কষা। আজকে দেখো টুকটাক করে অনেকগুলোই রান্না হয়ে গেছে এই গরমের মধ্যেও। তো এখন বাজতে চললো প্রায় বেলা 2টো, 10 মিনিট বাদ আছে। এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, তারপর আমার অনেক কাজ আছে সেগুলো সারতে হবে। আমার স্নান খাওয়া কাজ সব সারা নিয়ে বিকেলের ধাক্কা হয়ে যাবে। এই যে মায়ের খাবারটা বাড়লাম, বাবাকেও দিয়েছি। আর আমার কর্তা তো পুরো রেডি সেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যা মেঘ করেছে, এখন যদি বৃষ্টিটা নামে খুব উপযুক্ত সময় নামবে, কারণ আমি বৃষ্টিতে ভিজে স্নান করতে পারবো। আমার মনের কথাটা তুমি বললে গো। হ্যাঁ, এই আকাশের মেঘটা দেখে আমি দেখছি কিনা আমার গিন্নি এত থালা বাসন কিন্তু খাওয়ার পরে আমাদের হয় না, খাওয়ার আগেই মাজা হয়। আজকে লেট হয়ে গেছে বলে তাই একবারে কালো হয়ে গেছে আকাশটা মেঘে। এ দেখো আমি 2টো আম টেবিলে রেখেছি, দেখছি একটা আম নেই। তারপরে নিচের দিকে তাকাতেই দেখছি একটা নিচে গড়িয়ে পড়ে গেছে। একবারে টাটকা আম, দেখেছো? মানে গোড়া থেকে এখনো আঠা ঝরছে আর বাইরে বৃষ্টি পড়ছে। আমার ইচ্ছেটা পূরণ হয়েছে। আমি ভেবেছিলাম বৃষ্টিতে ভিজে স্নান করব, সেইটাই হয়েছে। চলো একটুখানি বৃষ্টির জল গায়ে লাগানো যাক। আর যা গরম পড়েছে, গায়ে এরকম জল পড়লে বেশ ভালো লাগছে। আর আমাদের এই জায়গাটা দিয়ে দারুণ জল হয়। তো আমি মাথায় একবারে শ্যাম্পু ঘর থেকে দিয়েই এসেছি, জল দিয়ে একটু ডলতেই ফেনা হয়ে গেল। নাও ক্যামেরা ধরে তো আর স্নান হয় না, আমি ক্যামেরাটা অফ করে ভালো করে স্নান করে নিই। কি হলো? ও কি তার ফার তো নড়িয়ে দিয়ে চলে যাচ্ছিস রে? আবার দেখছে তারটা নড়ছে, দেখো সত্যি পুরো মানুষের মতো বুঝবুদ্ধি হয়ে গেছে। আমি বললাম তার নড়াচ্ছিস, দিয়ে তারের দিকে তাকিয়ে রয়েছে। ক কাপ চা খেয়ে আসলে বলো? আরে চায়ের দোকান খোলে এখন? তাহলে কি করতে গিয়েছিলে? বসছিলাম দোকানে। কি আশ্চর্য, আমি কি বলেছি ঢাকনের ওপর ছানা নাও? ঠিক আছে, বাকি ছানা পরে রাতের দিকে সন্ধ্যের দিকে খেয়ে নিও। আর বিষয় হচ্ছে লুচি দিয়ে ছানা, বাপু কেউ কোনোদিনও মনে হয় খায়নি। আমি তো খাই। এটা কি বলো তো? এটা হলো ম্যাঙ্গো মিল্কশেক, আমার মতোই অল্প করে করলাম আর অল্প দুধই ছিল। মোটামুটি রাতের খাবার হয়ে গেল। তাহলে কি রাত 10টা বাজে, 9:30 বাজে, 9টা বাজে? না, মাত্র 8টা বাজে। আর আমি রাতের খাবারটা আজকে তাড়াতাড়ি সেরে নিয়েছি। আমি তোমাদেরকে আগেও হয়তো বলেছি, যদি পরের দিন সকাল সকাল দূরে কোথাও যাওয়ার থাকে আমি খাবারটা একটু তাড়াতাড়ি খাই, যাতে করে হজমটা ভালো হয়, শরীরটা ঠিকঠাক থাকে। তো সেই জন্য আমি আমার নিজের মতো খেয়ে নিই। আর ওর খাবারটা বাবা কি স্টাইলে শুয়ে রয়েছে। আচ্ছা এখন 8টা বাজে? হ্যাঁ, আমার কর্তার খাবারটা আমি ঘরে এনে রেখে দিচ্ছি। আর কলতলায় অনেক থালা বাসন জড়ো করেছি, ধোয়া মাজা করব। মাকে বললাম যে, আমার ননদ আর মা দুজনাকেই বললাম কি তোমাদের আগে কাউরির ঘুম ভাঙলে আমাকে ডেকে দিও, যদি টাইমে উঠতে পারি 2টো ভাত করে নিজেরাও খেয়ে যাব, রেখেও যাব। আর যদি টাইমে না উঠতে পারি, ট্রেন তো ধরতে হবে, তো ওই ছুটবো। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি একটু কাজ আছে, মানে ফোনে কাজ আছে, সেগুলো সারবো, তারপরে থালা বাসনগুলো ধোয়া মাজা করব।